অতিবাহিত করতে হবে। তাই আমরা বলছি আর বেশিক্ষণ আমরা সময় নেব না, আমাদের সময় প্রায় পাশাপাশি। আমরা বলতে চাইছি পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন অধিগ্রহণ হবে না, কেন চিফ মিনিস্টার ভাববে না, এই বিষয়টা কিন্তু ভাববার বিষয়। আমি বিগত বক্তব্যের এর আগেও বলেছি, এখনো বলেছি, আমরা চিফ মিনিস্টারকে একদিনও বলিনি যে তুমি পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধিগ্রহণ করো। তোমার দায়িত্বের মধ্যে পড়ে তুমি বিভিন্ন এমএলএদের এখানে পাঠিয়েছো ইনভেস্টিগেশনে কি অবস্থায় আছে। তোমার ইনভেস্টিগেশন যারা করেছে সেই সমস্ত এমএলএরা রিপোর্ট পাঠিয়েছে যে লোকসভার সঙ্গে যে কথা বলছে, লোকসভার সঙ্গে যে আন্দোলন করছে, সেই আন্দোলন সঠিক পথে না বেঠিক পথে যাচ্ছে, এই বিষয়টা যাচাই করো। তারা বলতে পারেনি। আমি এখনো চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমি গেছিলাম সেই সময় আন্দোলন যখন শুরু করি, রামকৃষ্ণ মিশনের যে সেক্রেটারি ছিলেন তৎকালীন 2009-এর 24শে ডিসেম্বরের পরে, তার সাথে কথা বলেছিলাম যে আপনারা তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান চালান, শিক্ষা সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল। আমরা যে দাবিগুলো তুলছি যে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটা দরকার, এই বিষয়টা কতটা যুক্তিপূর্ণ, তিনি সহমত পোষণ করেছিলেন। আমি বলেছিলাম আপনাকে লোকসভার সঙ্গ করতে বলছি না, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে আপনাকে বলছি যে যদি সরকারের বিভিন্ন সময় আপনাদের সহযোগিতা দরকার হয়, তাহলে মঞ্চে গিয়ে বলুন পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটা কেন দরকার নেই বা দরকার আছে, এইটুকু যুক্তি দিয়ে আপনারা বলবার চেষ্টা করুন। আমি গিয়েছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে, তিনি পৃথিবীর মধ্যে যে একটা দায়িত্বশীল পদে ছিলেন শাশ্বতানন্দী মহারাজ, তার সঙ্গে কথা বলেছিলাম আপনাদের পক্ষ থেকে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে অধিগ্রহণ করা যায় কিনা, এটা জেলার জন্য উপযোগী প্রতিষ্ঠান কিনা, এটা যারা আমরা দাবি নিয়ে চলছি, এই দাবির সম্পর্কে দিয়ে দু এক কথা বললেন, বলুন যেটা প্রয়োজন আছে কিনা। তিনি আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বললেন যে আমরা যে অঙ্গে বসবাস করি সন্ন্যাসী সংগঠন, সেই সন্ন্যাসী সংগঠনের পক্ষ থেকে আমরা ওখানে গিয়ে কখনো বলতে পারি না একটা রাজনৈতিক সংগঠনের যে কর্মসূচি চলছে সেখানে গিয়ে। আমি বলেছিলাম যে আপনারা যদি এই কথা বলতে না পারছেন রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে, আপনারা যদি পুরুলিয়া রামকৃষ্ণের কথা ভাবেন, জেলার শিক্ষা ব্যবস্থা উন্নতির কথা ভাবেন, শিক্ষিত মেধা শক্তি সম্পন্ন মানুষ আমাদের ভারতবর্ষে দিতে চাইছেন, তাহলে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রয়োজন আছে কি না, এই বিষয়টা আপনাদের তুলে ধরার জন্য অনুরোধ রাখি। আমার সামনে তখন একজনকে এমপি ছিলেন আমাদের, ফোনে কথাবার্তা বললেন। আমি বললাম, উনি বলছেন যে চিফ মিনিস্টারকে কথা বলবো তৎকালীন বাম সরকারের সময়। আমি বললাম না, আমার সামনে আপনি বলবেন না। আমি বলেছি কথা, আপনার দরকার হলে আপনি তার সঙ্গে কথাবার্তা বলুন। জানি না পরবর্তী সময়ে কিন্তু পুরুলিয়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সেই বিশ্বাসঘাতকতার কবলে। আমরা বলছি না পরিকাঠামোর বিন্দু মাত্র অভাব আছে, একটা বিষয় আমি তুলে ধরাতে যে পুরুলিয়ার মানুষের মাটির চরিত্র, পুরুলিয়ার মানুষের কতটা অবদান রয়েছে। সুশীলা বালা দত্ত বলতে একজন বিধবা মহিলা ছিল, সে বর্তমান বাজার মূল্যে হোমিওপ্যাথিক কলেজের জন্য জমি দান করেছেন। সেই মূল্যায়ন জমির বর্তমান বাজার তো 40 কোটি টাকা। একজন বিধবা মহিলা 40 কোটি টাকা দিয়েছে, তার প্রতি বিশ্বাসঘাতকতা করছে বর্তমান সরকার যারা ছিল বিগত সময়ে এবং এখন যারা আছে। আমরা যে কথাগুলো বললাম শুধুমাত্র মানুষের অবগতির জন্য বললাম। মানুষ যদি ভাবেন যে আমাদের পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বাঁচাতে, এটাই শুধু নয়, আমাদের বিভিন্ন বিশ্বাসঘাতকতার কবল থেকে কিভাবে আমাদের মুক্ত হতে হবে, মুক্ত করতে হবে জনজীবনকে, এই বিষয়টা আমি বলে যাচ্ছি এবং পর্যালোচনা করে দেখবেন কোথায় কোথায় আমরা বিশ্বাসঘাতকতার কবলে আছি। সবচাইতে মারাত্মক বিশ্বাসঘাতকতা যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এবং শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মক সেই জায়গায় আমাদের আঘাত আনা হয়েছে। আরেকটা বিষয় আমি বলবার চেষ্টা করছি, সে বিষয়টাও তুলে ধরার চেষ্টা করছি যে আমরা আজকে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে আমার পুরুলিয়া, যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে আপনারা দেখে নিন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে হোমিওপ্যাথিক ডাক্তার রাখা হয়েছে, একটা করে হোমিওপ্যাথিক ডাক্তার রাখা হয়েছে। যদি এটা ঠিক নয়, যদি এর কোনো মূল্য নয়,
যদি মনে করছো এটা দরকার নেই, তাহলে শহরাঞ্চলের গ্রাম পঞ্চায়েত নেই, শহরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য মেডিকেল কলেজ তোমরা তৈরি করছো, গ্রামের মানুষের জন্য গ্রাম পঞ্চায়েতে যাদের সার্বিক উন্নয়নের জন্য সেই পঞ্চায়েতি ব্যবস্থা, সেখানে তুমি হোমিওপ্যাথিক ডাক্তার রেখেছ কেন? কেন রেখেছ? মানুষের সর্বনাশ করার জন্য, চিকিৎসায় বিঘ্ন নিয়ে এসে তাদের শারীরিক অসুবিধা তৈরি করার জন্য কি রেখেছ? যদি সেটা ভালোর জন্য রাখা হয়েছে, তাহলে পুরুলিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইমিডিয়েট দরকার এবং সেটা তোমাকে করতে হবে। লোকসেবক সংঘকে কিছু দিতে হবে না। কিন্তু বিষয়টা আবার একবার বলছি, উঁচুমুড়ার জনসভায় তুমি বলেছিলে প্রচুর জনগণ সমস্ত কিছু ছেড়ে তোমার জনসভায় উপস্থিত হয়েছিল 2012 নির্বাচনে তোমার শক্তিকে শক্তিশালী করার জন্য, পঞ্চায়েতি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। সেই জনসভায় যারা উপস্থিত হয়েছিল তাদের সেই প্রশাসনিক জনসভায়, প্রকাশ্য জনসভায় তুমি বলেছিলে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমি অধিগ্রহণ করব। সেই কয়েক লক্ষ মানুষের কাছে তুমি বলেছিলে, সেগুলো তোমার পক্ষের মানুষ, তারা তোমার জনসভায় গেছিল, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছো। আমি এইখান থেকে বলছি, তুমি যদি বিশ্বাসঘাতকতা না করে থাকো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটা আমরা যে সংবাদ মঞ্চ থেকে বলছি, তুমি পরিষ্কার ভাষায় বলো না আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি যা করেছি ঠিক করেছি। পুরুলিয়ার মানুষের যদি হিম্মত থাকে তারা দেখে নিক আমাকে, এই কথা যদি বলবার সামর্থ্য থাকে, আমরা যদি 2 দিন আগে মঞ্চটা ছিল সেই সময় বলতাম, গতকাল জনসভায় তাকে বলতে বাধ্য করতাম যে তুমি কি বলছো পুরুলিয়ার মানুষের জন্য। কিন্তু পার হয়ে গেল, এই কথার উত্তর তা তো আর বিষয়টা চলে গেল। কিন্তু সাংবাদিক বন্ধুদের আমরা বলবো, যখনই তাদের যে সমস্ত দলের কর্মীরা রয়েছেন, আমাদের জেলায় যারা প্রতিনিধিত্ব করছেন, মমতা ব্যানার্জির হয়ে যারা এমএলএ এমপি রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারা তাকে বলেছেন এই কলেজটা অধিগ্রহণ করতে হবে, সেই সমস্ত জনপ্রতিনিধিদের বলছি, এমএলএদের বলছি, তোমরা তোমাদের ব্যক্তিকে বলো যে কেন এই বিশ্বাসঘাতকতা তুমি আমাদের করেছ। এই কথা বলার যদি আমরা সামর্থ্য থাকে, আমরা যেদিন সংবাদপত্র দেখবো এই কথা বলার তোমাদের সামর্থ্য আছে, সেদিনই বুঝবো তোমরা সঠিকভাবে পুরুলিয়ার কথা বলছো, পুরুলিয়ার মানুষের জন্য তোমরা প্রতিনিধিত্ব করছো। তাছাড়া আমরা মনে করবো এটা একটা গোটা গেম, একটা খেলা চলছে মানুষের জীবন নিয়ে, জনজীবন নিয়ে, এছাড়া কিছু নয়। সেই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আজকে আমরা লোকসেবক সংঘের পক্ষ থেকে যে অবস্থান সত্যাগ্রহ করলাম, সেই বিশ্বাসঘাতকতার বিষয়টা তুলে ধরে আজকে সমস্ত জনগণ যারা